কিমা পোলাও তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। কিমা পোলাও উপকরণ: ঘি 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, গরুর মাংস 500 গ্রাম, পানি পরিমাণ মতো, দারুচিনি ও তেজপাতা 3টি, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, জাফরান 1 চা চামচ, সবজি 1 কাপ, সেদ্ধ ভাত 1 কাপ, পুদিনা পাতা 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 3 টেবিল চামচ, কিশমিশ 7 থেকে 8টি, তরল দুধ আধা কাপ। দর্শক দেখে নিয়েছেন কিমা পোলাও তৈরির উপকরণ। এবার চলে যাচ্ছি কিমা পোলাও কিভাবে তৈরি হবে সেটি দেখতে। আসলে আমরা কিমা অনেকেই কিন্তু পছন্দ করি, বাট কিমা আমরা দেখা দিয়ে মটর পনির এগুলো দিয়ে রান্না করে খাই, বাট এটা যে রাইসের সাথে একটা কম্বিনেশন করলে অনেক ভালো হয়, সেই জন্যই আমি এটা করেছি। খুব ইজি ওয়েতে আমরা রান্না করতে পারি। পোলাও যেহেতু, প্রথমেই আমি একটু ঘি দেব। ঘি চাইলে অ্যাভয়েড করতেও পারে যদি কেউ না দিতে চান। যাদের একটু কোলেস্টেরলের প্রবলেম আছে তারা ঘিটা অ্যাভয়েড করবেন। অয়েলও দিচ্ছি, আগুনটা বাড়িয়ে দিলাম। অফিসের জন্য লাঞ্চ বক্সে বা ডিনারে ইজিলি তোমার একটা কুক করা খাবারই যথেষ্ট তার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেলসের চাহিদা পূরণ করার জন্য। সাথে একটু পেঁয়াজ দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, অল্প একটু, খুব বেশি না। আদা পেস্ট আর কি জানো তো আপু, যখন আমরা কিন্তু নর্মালি পোলাও বিটটা দিচ্ছি বা বিরিয়ানি রান্না করি কিন্তু টুকরো টুকরো চিকেন বা বিফ দিয়ে, কিন্তু যখন আমরা কিমা, তুমি তো আজকে রান্না করছো কিমা পোলাও, কিমা দিয়ে যখন রান্না করি তখন কিন্তু অল্প একটু বিফ বা চিকেন কিমা করলে কিন্তু বেশ অনেকটা হয়ে যায়। সেটাই, এটা যখন পুরা তোমার পোলাও বা বিরিয়ানিতে ছড়িয়ে পড়ে তখন কিন্তু দেখা যায় প্রতিটা বাইতে একটু হলেও কি হচ্ছে তোমার কিমাটা পড়ছে, তখন মনে হচ্ছে আমি বিফ বা চিকেন খাচ্ছি। সেই ক্ষেত্রে এটা অনেক কমে আসে এবং টেস্ট পাচ্ছি বাট পরিমাণে কম খাওয়া হচ্ছে। আচ্ছা, আমি এখানে যেটা করলাম, একটু পেঁয়াজ রসুন তার সাথে তেল ঘি দিয়ে কিমাটা দিয়ে দিলাম। কিমা দিয়েই কিন্তু একটু পানি দিতে হয়, তা না হলে দেখা যায় যে একেবারে একটু দলা দলা পাকিয়ে যায়, শক্ত হয়ে যায়। সেজন্য যেন কিমাটা খুব ভালো করে মানে ছেড়ে যায়, সেই জন্যই পানিটা দেয়া। এখন আমি একটু ঢেকে দেব কিমাটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর বাকি উপকরণগুলো দেব। এখানে রাইসটা আমি সেদ্ধ করে নিয়েছি, তার সাথে মিল্ক যাবে। সবজির মধ্যে পাতাকপি, ফুলকপি এবং মাশরুম এবং বাঁধাকপি দুটোই কিন্তু ফাইবার রিচ খাবার, যেটা কিন্তু আমাদের হজমে অনেক বেশি সাহায্য করছে, আমাদের কোলেস্টেরল লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখছে। তাসনিম, সত্যি কথা বলতে কি যে আমাদের কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমরা চাইলে এই ফুড দিয়েই সমাধান করতে পারি। অবশ্যই ফুডকে আমরা আপু মেডিসিন হিসেবে খাবো। ফুড ইওর মিরাকেল মেডিসিন কথাই আছে। তো আমি সেই জন্যই বলি সব সময়। আর আমি নিজেও আয়ুর্বেদ পড়তে গিয়ে দেখেছি, জেনেছি যে আমাদের মেইন যে সিস্টেমটাকে ঠিক রাখে কিন্তু খাবার। একদম আমরা খাবারটা যদি ঠিকমতো না ইনটেক করি এবং সঠিকভাবে না নেই, এবং কোন বেলায় কি খাবো, আমি আমার বয়স অনুযায়ী আমাকে ব্যালেন্স করতে হবে, আমি কোন বেলায় কতটুকু খাবার নেব, এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা কথা কি জানো তো আপু, খাওয়ার জন্য বাঁচা না, বাঁচার জন্য আমরা খাবো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তাসনিম বলেছে, খাওয়ার জন্য বাঁচা না, বাঁচার জন্য খাবো। এইটা যদি আমরা আমাদের ভেতরে একটু পারসিভ করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে ধারণ করে যদি নিতে পারি তাহলে আমরা সবাই সুস্থ থাকবো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন আমি ঝটপট রান্নাটা শেষ করে ফেলি। দিয়ে দেব, ক্ষুধা পেয়েছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিই, তোমার রান্না আমার না নাড়লে আবার একটু ভালো লাগে না। এত সুন্দর কালার আর এত হেলদি ফুড রান্না করো তুমি। একটু জাফরান দিয়ে দিলাম। জাফরান কিন্তু আমাদের ব্লাডটাকে ক্লিন রাখছে, এই কারণেই কিন্তু আমরা জাফরান খেলে ব্রাইট হই। মানে ব্লাড পিউরিফাইং এর কাজ করে জাফরান।
আমি এখন রাইসটা দিয়ে দিব, দেখি ভেজিটেবলটা দিয়ে রাইসটা দিয়ে দিব। থ্যাংক ইউ হেল্প করার জন্য। সবজি দিয়ে দিলাম, এখানে ক্যাপসিকাম আছে, মাশরুম আছে, ফুলকপি, পাতাকপি সবই এখানে দেয়া হয়েছে। এবারে আমি যেটা করব, রাইসটা উপরে ছড়িয়ে দিচ্ছি। তুমি কিন্তু যে পোলাও রান্নার সিস্টেমটা কিন্তু কিছুটা চেঞ্জ করে এনেছো আপু। আমি তোমাকে বলি, দেখা যায় কি সবাই কিন্তু পোলাওটাকে অনেক বেশি ডিপ ফ্রাই করে ভাজতে ভাজতে দেন কিন্তু পানিটা অ্যাড করে, এটাতে কিন্তু অনেকটা তেল লাগে। এরপর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, এটা খুবই একটা হেলদি জিনিস, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখছে, কাঁচামরিচ, পাশাপাশি আমাদের হার্টটাকে ভালো রাখছে এবং আমাদের খাওয়ার যে একটা একঘেয়েমি ভাব সেটাকেও কিন্তু দূর করছে। কিশমিশ থেকে তো আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছি। একটু মিল্ক, প্রোটিনের খুব ভালো একটা উৎস। কি বলবো, কোনটা বাদ দিব বলো তোমার রান্নায়? এখন ঢেকে আমরা একটু দমে রাখবো 10 মিনিট। প্রিয় দর্শক, এই ফাঁকে নিয়ে নিচ্ছি টেল প্লাস্টিক্স রান্নাঘর থেকে ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে এলাম টেল প্লাস্টিক্স রান্নাঘরে। আশা করি আমাদের সাথেই আছেন। প্রায় হয়ে এসেছে, চমৎকার অ্যারোমা ছড়িয়েছে, খুশবু বেরিয়ে গেছে। এরকম খুশবুদার খাবার যদি আপনি পরিবারে রান্না করেন, যেদিনই রান্না করবেন দেখা যাবে আপনার এই অ্যারোমার জন্য সবাই চলে আসবে। অ্যাটলিস্ট উৎসুক কিছু দৃষ্টি আপনি দেখতে পাবেন কি রান্না হচ্ছে আজকে। এত সুন্দর একটা গন্ধ, আমার তো মনে হয় গন্ধ আমাদের বাসা থেকে পাশের বাসায় চলে গিয়েছে। ওইখানে একটা রিং আছে, আমাকে ওটা একটু দিয়ে দাও। এখানে রিং দিয়ে কি করবে? দেখোই না কি করি, পরিবেশনের একটা ব্যাপার আছে। কিমা পোলাও রান্না করছি, কিমা পোলাও বলে কথা, পরিবেশনটা যদি একটু সুন্দর হয়। ভাবতে পারছি না তুমি কি করবে। আমরা চাইলে একটু ডিফারেন্ট ওয়েতে পরিবেশন করে দিতেও পারি। মেহমানকে ডিফারেন্ট কিছু খাওয়ানো ভালো, তারাও খুশি হয়, আর তারা খুশি হলে তুমি অনেক বেশি খুশি হও। আসলে ফুড প্রিপারেশনটা একটা অনেক চিন্তার ব্যাপার, মানে একটু ভেবে চিন্তে করা উচিত। ফুড কিন্তু সায়েন্স, ফুড আর্ট, ফুড কমার্স। তো কাজেই এই যে সায়েন্স কেন বলি আমরা, আমাদের শরীরের জন্যই বলি। যেমন ফুডের ভিতরে কিন্তু একটা অ্যাসিডিক কম্পোনেন্ট রয়েছে, পিএইচ রয়েছে, ওয়াটার রয়েছে, এগুলোর যে একটা কম্বিনেশন বা ব্যালেন্স, এটাই কিন্তু সায়েন্স হয়ে গেছে। এবং এগুলো আমাদের বডিতে কিভাবে কাজ করছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম। খুব রিং দিয়ে কি করব সেটা এখন তুমি দেখতে পাবে। আমি তো ভাবতে পারছি না। তুমি দেখো, ভাবার দরকার নেই, দেখে যাও। আচ্ছা, বুঝতে পেরেছি। তেজপাতাটা ফেলে দিতে হবে, বাইটে যেন তেজপাতা না যায়, গরম মশলা না যায়। এটা আমরা যখন সার্ভ করব তখন একটু খেয়াল রাখতে হবে। ওটা জাস্ট তুলে ফেললেই হয়, কারণ ফ্লেভারটা তো চলেই এসেছে। হ্যাঁ, এখন একটু সাজিয়ে দেব। তুমি নিশ্চয়ই ভাবতে পারছো না যে আমি কি করব। একবার ভাবছি, একবার ভাবছি না, কিন্তু বুঝতে পারছি না তুমি কি করবে। আমি সেটা বুঝতে পেরেছি যে একটু সমস্যা হচ্ছে। ও ওয়াও, দেখলে কি এটা করলাম? তোমার মাথা থেকে আসাই সম্ভব। এখন
কথা কি জানো তো, কি? রং এবং রহস্যের মাঝে লুকিয়ে আছে পুষ্টি গুণাগুণ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল কিমা পোলাও। দেখছেন তো, একটু যদি টেকনিক আমরা অ্যাপ্লাই করি তাহলে সাধারণ জিনিসও অসাধারণ করে পরিবেশন করা যায়। আপনারাও আপনার পরিবারের জন্য ঠিক এমনি করেই কিমা পোলাও বা যে কোনো জিনিস পরিবেশন করতে পারেন। তার জন্য দরকার ছোট্ট একটি রিং, যা বাজারে কিনতে পাওয়া যায়। তাসনিম, তোমার জন্য তোমার ডিনার। খুব সুন্দর অ্যারোমা। দর্শক, আপনাদের সুবিধার জন্য কিমা পোলাওয়ের প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল ও ঘি দিন। এতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গরুর মাংস কিমা, পানি, দারুচিনি ও তেজপাতা দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে জাফরান, সবজি, সেদ্ধ ভাত, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, কিশমিশ ও তরল দুধ দিয়ে ঢেকে 10 মিনিট দমে রাখুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কিমা পোলাও।